রাকিব হোসেন এবং অন্তরার মতন এত নিচু মন মানসিকতার লোক এর আগে আমি দুটোও দেখিনি। আর আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে যে পুকিন্নি হঠাৎ বড় লোক হলে তাদের ভাব বেড়ে যায়, আর তার জলজান্ত প্রমাণ হচ্ছে অন্তরা এবং রাকিব হোসেন। সেদিন চলে গিয়েছিলাম সানফ্লাওয়ার বাই অন্তরা থেকে কিছু কেনাকাটা করতে, আর সেখানে যাওয়ার পর হঠাৎ করেই তাদের সাথে আমাদের দেখা। রাকিব হোসেন এবং অন্তরা দুজনই সেখানে ছিল, আর তাদেরকে দেখার পর আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম তাদের সাথে একটু ছবি তুলবো বলে। কিন্তু তাদের ভাব আর আচার ব্যবহার দেখে জীবনের সবচাইতে বড় একটা শিক্ষা এবং একটা ধাক্কা খেলাম। এর আগে অনেক বড় বড় সেলিব্রিটিদের সাথে দেখা হয়েছিল, কিন্তু এত বাজে অভিজ্ঞতা আর কখনো হয়নি যেটা রাকিব হোসেন এবং অন্তরার সাথে দেখা হওয়ার পর হয়েছিল। তাদের ভাব আর অহংকার দেখেই মনে হচ্ছিল যেন তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারা বারবারই বলছিল বিনা অনুমতিতে তাদের ছবি এবং ভিডিও তোলা যাবে না, ভিডিও করা নিষেধ, ফুড অ্যালাউ না, মোবাইল অ্যালাউ না। আমার একটাই কথা, তারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তাদের ছবি তোলা যাবে না, তাদের ভিডিও করা যাবে? আমরা বারবারই অন্তরাকে বলছিলাম আপু আমরা একটা সেলফি নিতে চাই, আমরা একটা ছবি তুলতে চাই, কিন্তু অন্তরা বারবারই বলতেছিল সে নাকি বিজি, অথচ সে এতটাও বিজি ছিল না। সে আমাদের সাথে ছবি তুলতে কোনো ক্রমেই রাজি হচ্ছিল না। আর তার ব্যস্ততা দেখে আমি আমার বড় বোনকে বললাম চলো এখান থেকে আর কেনাকাটা করা লাগবে না, তাদের ব্যস্ততা নিয়ে তারাই থাকুক। যাই হোক, আমি লাস্টে একটা কথাই রাকিব হোসেন এবং অন্তরার উদ্দেশ্যে বলতে চাই, তারা হয়তো তাদের অবস্থান ভুলে গিয়েছে যে তারা কই ছিল আর কই এসেছে। আর তাদের এই অবস্থানে আসেছে শুধুমাত্র আমাদের মতো সাবস্ক্রাইবারদের কারণে। আমরা তাদের ভিডিও দেখি বিদায় আজকে তারা বাংলাদেশের টপ লেভেলের ইউটিউবার, সেটা হয়তো তারা ভুলে গিয়েছে। আর তাদের উচিত তাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ারদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান এবং ইজ্জত করা। যেহেতু তারা বাংলাদেশের টপ লেভেলের ইউটিউবার, তাই তাদের কাছে সবাই আসবে ছবি তুলতে, ভিডিও করতে। তাদের এত খারাপ আচার ব্যবহার করাটা মোটেও উচিত না, তাদের সবাইকে সম্মান করা উচিত। আর এরকম আচার ব্যবহার করলে তাদের জনপ্রিয়তা তারা এক সময় না এক সময় হারাবে, এটা 100%। এছাড়াও ওদের সম্বন্ধে আমি অনেকের কাছ থেকে এই ধরনের কথা শুনেছি। এর আগেও আমি অনেকের কাছ থেকে ওদেরকে নিয়ে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু আজকে সেটা নিজের চোখে গিয়ে দেখে বিশ্বাস করলাম। মূলত সেই দিন আমরা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম, আমার বড় বোন আইফোন কিনবে আর সাথে আমরা সানফ্লাওয়ার থেকে কিছু কেনাকাটা করব। দুটো উদ্দেশ্য নিয়েই মূলত আমরা সেদিন যমুনাতে গিয়েছিলাম। তো প্রথমেই আমরা যমুনা যাওয়ার পরে গিয়েছিলাম সানফ্লাওয়ারে, আর সেখানে যাওয়ার পর যে তাদের সাথে দেখা হবে এটা তো আমরা ভাবতেই পারিনি। তাদের সাথে দেখা হওয়ার কারণেই মূলত আমরা চেয়েছিলাম একটু ছবি তুলবো, কারণ তাদের ভিডিওগুলো সব সময় আমার ছোট ছোট ভাগিনা ভাগ্নি ভাই সবাই দেখে। আমরা তো আর ওদের ভিডিওগুলো দেখি না, আমার ভাগিনা ভাগ্নি ওদের অনেক বড় ফ্যান। তো চিন্তা করলাম একটু ছবি তুলে নিয়ে যাই, ওদেরকে দেখাবো বাসায় গিয়ে। কিন্তু ওদের অহংকার আর দেমাকের কাছে কি আর বলবো। আজকে জীবনের সবচাইতে বড় বাসটা খেলাম, আর এরকম খারাপ আমার এর আগে কখনোই লাগেনি। সেই দিন পুরো যমুনা ফিউচার পার্কে যতক্ষণই ছিলাম আমার মাথাটা শুধু হ্যাং হয়েছিল ওদের এই অহংকার আর দেমাকের কথা যতক্ষণই চিন্তা করেছিলাম, যে মানুষ ইউটিউবে ভিডিও করে 2 টাকা ইনকাম করে আর তাদের কত কি অহংকার, কত কি দেমাক। একটা সময় আমার হাজবেন্ড এই যমুনা ফিউচার পার্কের পুরোটার মার্কেটিং এর হেড ছিল। আমার হাজবেন্ড এই যমুনা ফিউচার পার্কে থাকাকালীনও আমি কখনো ওদের শোরুমে যাইনি ওদের সাথে দেখা করার জন্য, কিন্তু সেই দিন তাদের সাথে দেখা হওয়ার কারণেই মূলত গিয়েছিলাম। যাই হোক, আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরা সবাই এদেরকে বয়কট করো, এদের মতো অহংকারী সেলিব্রিটি আমাদের প্রয়োজন নেই।